বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি, নবী সাদ্দাম, লক্ষ কোটি দরুদ এবং সালাম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী দুনিয়া, নবী শাফা, হাউসে কাউসার জিম্মাদার, শাফাতের ভান্ডার, নবী দুনিয়া, নবী মুরসালিন, রাহমাতাল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, সকলেই কেমন আছেন? বলেন, ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? রেজেক কে দিয়েছেন? মালাকুল মাউত পাঠাবেন কে? কবরে শোয়াবেন কে? হাসরে উঠাবেন কে? বান্দার গুনাহ মাফ করে জান্নাতে দিবেন কে? ওই আল্লাহর দয়া কম না বেশি? আবারও শুকর করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, গত জুমায় পবিত্র মেরাজ শরীফের রাসূলের মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার ভবনের আংশিক সাজানো গোছানো আল্লাহ পাকের দিদারের এজামত আমরা শুনেছি। আজকে আমরা শুনবো যেখান থেকে আমরা গত জুমায় শেষ করেছি। আজকে ওখান থেকে শুরু করে রাসূলের জীবনের মূল সময় আল্লাহ পাকের দিদার এবং আল্লাহ পাকের গোপন সেই মিটিংয়ে রাসূলের সিরাতুল মুবারক নূরে আল মুবারাক আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ কিছু দৌলত উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়েছেন, এই পরিসংখ্যা শুনে ইনশাআল্লাহ আমরা শাবান মাসের শুরুর লগ্নে আলোচনা করব। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এমন এক নবীর উম্মত যা আমরা বিগত কয়েকটি জুমায় নবীর সিরাত শুনেছি। এমন একজন নবী যে নবী শুধু উম্মতের নবী না, সেই নবী হলো সকল নবীউল আম্বিয়া, সকল নবীর অভিভাবক। সুবহানাল্লাহ। আর এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৬ লক্ষ নবী এবং রাসূল পয়গম্বরের এজামত উম্মতদেরকে যদি এক কাতার করা হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যদি একটি কাতারের এক কাতার অংশ যদি সাজানো হয়, সকল নবীর উম্মতের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। নবীউদ দুনিয়া শুধু উম্মতের নবী না, আল্লাহ পাক আসমান থেকে দুনিয়ায় যা যা পাঠিয়েছেন সকল মাখলুকাতের নবীর সর্দার হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন নবীর খেদমতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে এমন কিছু ফেরেশতা রব সৃষ্টি করেছেন যার সংখ্যা হাজার দিয়ে গোনা যায় না, লাখ দিয়ে ইজাদাত যারা গোনা যায় না। এত অগণিত ফেরেশতা, তাদের অন্যান্য কোন ইবাদতের কাজ না, তারা শুধু ২৪ ঘন্টা আনলিমিটেড আপনার প্রতি দরুদ এবং সালাম পাঠায়। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবার বুঝেন আল্লাহ পাক পার্সোনালি যে ফেরেশতাগুলো বানাইছেন তাদের কাজ আল্লাহ পাকের জিকির না, আল্লাহর প্রতি সেজদা না, তাদের লিমিটেশন বিহীন কাজ একটা, নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠানো। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এবং হাদিসে জিব্রাইলের ভিতরে আসছে, নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে নিয়ে আসমান জমিন আল্লাহর আরশে যত কথা হয়, যত আজ হয়, নসিহত হয়, যা অন্যান্য পয়গম্বরদের বেলায় এতটা নসিহত হয় না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি আমার, মহান রব্বিল কাবা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারি, এমন এক নবীর উম্মত তোমাকে বানাইলাম, এমন এক নবীওয়ালার উম্মত বানাইলাম রে, হাসরের মাঠে সব নবীর উম্মত গুলো নফসি নফসি বলে কান্না করবি। সব নবী যার যার জন্য ইয়া নবী ইয়াল উম্মাহ, ইয়া নবী বলে, ইয়া হাবলি বলে কানবি।
আর রহমতের নবী আমার পিয়ারা নবী মদিনাওয়ালা আমার আরশে আজিমের বরাবর সিজদায় পড়ে কাঁদতে থাকবে, ইয়া হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। হাসরের মাঠে সব নবীর উম্মত যার যার অনুসারী নবীর কাছে যাবে। মুসা নবীর উম্মত গুলো মুসা নবীরে ঘেরাও করে বসবে, ইয়া মুসা নবী, আজকে তো আমরা পেরেশানিতে আছি, আল্লাহর সাথে পার্সোনালি ভাবে আপনি ওকালতি করে ফরজারি মামলাগুলো আমাদেরকে মাফ করে দিয়া জান্নাতের কি ব্যবস্থা করা যায় না? মুসা নবী ডাক দিয়ে বলে, মা, এটা দুনিয়ার নাসপত জায়গা না। আজকে তো আমি মুসা, আমি আল্লাহর কাছে পানা, আমি নিজের জন্য ব্যস্ত আছি, এটা আমার পক্ষে সম্ভব না। ঈসা নবীর উম্মত গুলো যাবে, নূহ নবীর উম্মত, যে নবী, ইব্রাহিম নবীর উম্মত অনুসারী গুলো তার কাছে যায় সব ধন্য ধর্মে ডাক দিয়ে বলে, নবী গো, আপনাদের অনুসারী ছিলাম, আজকে তো আল্লাহর কাছে তো দাঁড় হওয়ার সুযোগ নাই, আপনি তো নবী, দুনিয়াতে ডাকছেন, আল্লাহ আপনার কথা শুনছে, আপনারা কি শাফাত করার সুযোগ নাই? বলে না, আজকে একজনের শাফাত একজনের দিকেই তাকায় থাকবে, রবের রাগ গোসা একজনই ভাঙ্গাতে পারবে, ইনি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাও তোমরা ওই নবীর সাথে, ওই নবীর সামনে দাঁড়াও, ওই নবী যদি রহমতের নজর দিয়ে তাকায় তাহলে ওই নবীর উসিলায় মাফ পেতেও পারো। বলেন তো, অন্যান্য নবীর উম্মত ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আর আমাদের সম্পর্ক হলো ডাইরেক্ট। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি বুঝেন, দুনিয়াতে কেউ যদি কয় এটা আমি এমপির লোক, এমপির খুব কাছের লোক, প্রতিনিধির লোক, বলেন তো এমপির সাথে ওর যে কালেকশন আর প্রতিনিধির মাধ্যম হয়ে আরেকজনের মাধ্যম হয়ে আসে বি পার্টি, আপনি সরকার বিরোধী লোকের কালেকশন কি এক হবে নাকি? জোরে বলেন, এক হবে? বিরোধী দলের নেতার সাথে তাই চাইলে নেতার প্রতিনিধির সম্পর্ক দিয়া চাইলে হেল্প করতেও পারে, নাও পারে। বলে সরাসরি এমপির লোক হওয়ার কারণে তার কোনো পারমিশন লাগে না, কারণ তার সাথে সরাসরি এমপির কালেকশন, যখন তখন তার জন্য রুমের দরজা খোলা। কিন্তু বলে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত সবচাইতে হাসরের ময়দানে দিন পাইরেটে বেশি পাবে। এই নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা খুলবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগি নবী সাজিয়েছেন, শেষ নবী তার উম্মতকে পানাহ দিয়া মাফ করাইয়া নিয়ে জান্নাতে রাখবার জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই 63 বছর জিন্দেগিতে অনেকে আছে আমার নবীরে বলে কাউম্যান। নবী কি কাউম্যান ছিলেন? ভাষাগত জ্ঞান আপনি যত বড় ডক্টরই হন না কেন, নবীর বেলায় সম্মানচ্যুত যদি কেউ কথা বলে, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। নাউজুবিল্লাহ। রাসূলকে আল্লাহ পাক রাখাল হিসেবে দুনিয়াতে পাঠান নাই, বাদশাহের বাদশাহিত্ব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? এই নবী গরিব হালাত থাকতো, কারণ তাসাউফের মূল আমল হলো নিজেকে মিটাইয়া দেওয়া। সকল নবীর সুন্নাত হলো আল্লাহ পাক আগে পরীক্ষা করছেন নবীকে নবীত্ব বানানোর আগে, কারণ নবুয়ত কি ছোট জিনিস মনে করছেন? নবুয়ত দেওয়ার আগে পাত্রকে যাচাই বাছাই করবার জন্য সকল নবীর মূল সুন্নাহ হলো কাউকে দিয়া উট চড়াইছেন, কাউকে দিয়া দুম্বা পিছনে খেদমত করাইছেন, এটা রাখাল বানায়া না, এটা আল্লাহর সাথে কালেকশনের রাস্তা তৈরি করবার জন্য। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। এই নবী, যে নবীকে জিব্রাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আল্লাহ পাক এই ওর পাহাড় তোর পাহাড় দেখতেন জাবালান নূর, এই পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিব আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বললেন না? ওই পাহাড় স্বর্ণ যদি নবী যদি বলতে একবার গ্রেট সিঙ্গেল আমি চাই, এই স্বর্ণ পাহাড় যদি নবীর থাকতো, পুরা মক্কা কয়েকবার দিনে কিনলেও কি নবী গরিব হওয়ার কোনো আশঙ্কা থাকতো? নবীর উত্তর কি চমৎকার। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরি আমার, জিব্রাইল আমিন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে পাঠাইছে, আমারে পাঠাইছে, আপনার পেটে 3 দিন ধরে খাবার নাই নবীজি, আপনি কি আপনার জন্য পেরেশানি আছেন কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমার পেটে 3 দিন ধরে খাবার নাই, মাসকে মাস যদি খাবার না থাকে এরপর মুহাম্মদ রাসূলুল্লাহর কষ্ট হবে না রে, আমি সব কষ্ট সহ্য করব। তুমি তোমার রবকে ডাক দিয়ে কও, আমার বন্ধু আল্লাহরে ডাক দিয়ে বলো, আমার এই কষ্টের বিনিময়ে আমার উম্মতকে নাজাতের ফয়সালা দিবে কিনা। সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী
আপনার কষ্ট দেখে আল্লাহ কষ্ট বিপরীত হয়ে গেছে। আপনি বলেন এই উর পাহাড় তোর পাহাড় স্বর্ণ বানায় দিব, বলে আমার উম্মাতকে কিছু পাইবো? বলে না, এটা আপনার উম্মাতের জন্য না, আপনার জন্য প্রযোজ্য। নবী উত্তর দিলেন যে সাদাল উম্মাহ যে সাদাল ফিহিল মাগফিরা, যেটা আমার উম্মাতের জন্য না ওইটা আমি নবীও গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। নবীকে মনে আছে কিনা আপনাদের? নবী আরশে আজিমে যাবে লাইলাতুল মিরাজ, পবিত্র হাদিস শরীফে বর্ণিত। মেরাজ সম্পর্কে একদল মানুষ মেরাজ সম্পর্কে অবগত না, তাদেরকে বলি নবীর সিরাত গুলো আপনি পড়েন। নবীকে নিয়ে যাচ্ছেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পার্সোনালি মিটিং এ আল্লাহ পাক আপনাকে ডাকে। বলে কেমনে ডাকে? বলে এখান থেকে আপনি যাবেন, এই রাস্তার বর্ণনা কি? কোন মুফাসসির একরাম বলে নবীর শেষ গ্রেট মোবারক থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত রাস্তার পরিসংখ্যাও ছিল 50,000 বছর। সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসির একরাম বলে যেটাও ছিল 25 থেকে 50,000 বছর। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কোন ফেরেশতার এক গ্রেন সিঙ্গেল পার হওয়ার সুযোগ নাই, এটা বর্ডার রাস্তা। ফেরেশতারা এই রাস্তা পার হয়ে গেলে তাদের নূরে জাজানা আল্লাহ পাকের আযামত পাখনাগুলো পুরো ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একা যেতে হবে। নবী ডাক দিয়ে বলে জিবরাইল আমি একা যাইতাম কেন? খুবই গভীর আন্ধার রাস্তা, একা একা কি আল্লাহ আরশে যাওয়া যায়? বলে যেখানে রবের প্রেম আর মুহাম্মাদের প্রেম এক জায়গায় হয় সেখানে অন্য কারো প্রেমের আলো জ্বলে না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কোন নবীর উম্মত আপনি হইছেন? আমার রব ডাক দিয়ে বলে মুহাম্মদ রে ভয় নাই, ভয় নাই, আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যান। নবী আমার সামনের দিকে অগ্রসর হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী আমার সামনের দিকে অগ্রসর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে আছেন, জিবরাইল তো এতক্ষণ পর্যন্ত আপনার রাহবারিয়াত করেছে। ও নবী গো আপনার সাথে আমার প্রেমের খেলা হবে, নূরের খেলা হবে, মাকামাত রিসালাতের খেলা হবে গো নবী। আপনাকে দেখবার জন্য আমার সব আরশে আজিমের আযামত গুলো আপনার প্রতি দরুদ এবং মারহাবা গানগুলো গাই। ও নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত আমার কাছে পৌঁছাবেন না ততক্ষণ পর্যন্ত আমি রব আপনাকে কথা বলতে থাকবো। নবীর সাথে আল্লাহর কথা কখন শুরু হয়ে গেছে। নবী আমার আরশে আজিমে ঢুকবে, আরশে আজিমের গেট গুলো খুলে দেওয়া হয়েছে রহমতের নবী আল্লাহর প্রেমে ধন্য হবার জন্য। আল্লাহর কারম পার্লামেন্টে ঢুকে গেল। নবী আমার কুরসিতে ঢুকে সব নূরে তাজাল্লার 70,000 দরজাগুলো রব খুলে দেয়। প্রত্যেকটা দরজা খুলে নবী আমার জান্নাতের পোশাক পরানো হয়, মাকামাতের পোশাকগুলো পরানো হয়। নবী আমার আল্লাহর নূরে তাজাল্লার কাছাকাছি। মুফাসসির একরাম বলে রব ডাক দেয় বলে নবীজি এমন এক চোখে আপনার কাছে ধরা দিমু গো, দুনিয়ার কোন চোখ দিয়া কোন নবী আমারে দেখে নাই, দুনিয়ার কোন মস্তিষ্ক দিয়া, দুনিয়ার কোন সাধনা দিয়া আমি রবকে সচক্ষে দেখে নাই। ও রহমতের নবী আজকে শুধু আপনারে শুধু ধরা দিমু না, এমন প্রেমের ভিতরে উম্মতের জন্য প্রেম নিবেদন হবে রে। আপনাকে দেখা দেওয়ার মাধ্যমে আপনার কিছু উম্মত যারা আপনার প্রেমে আসক্ত হবে, আপনার মুহাম্মদ যারা হবে আমি রবকে পাওয়ার জন্য ধ্যান করবে। আমি রব আপনার এই কথা দিলাম, আদা করলাম রে। আপনারা যেমন দেখা দিয়ে ধন্য করেছি আপনার উম্মত গুলোকে আমি রব আমার নূরে তাজাল্লা দেখাইয়া ধন্য করে দিব। মুসলমান বন্ধুরি আমার, নবী আমার রিসালাতে দাঁড়ানো রহমতের নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ও নবীজি এখন এই মুহূর্তে আপনার সামনে আমার সামনে কোনো পর্দা নাই, সব পর্দা খুলে খুলে দেওয়া হয়েছে। আপনি আমারে দেখবেন, আমি আল্লাহ আপনার কলিজা ভুলে দেখবো। দুইজনের জামাত তৈরি হয়ে গেল, রহমতের নবী আযামত দিন হয়ে গেল। নবী আমার চোখের পানি, নবী আমার চোখের পানি। রব ডাক দে বলে রহমতের নবী গো, ডাক দেন আল্লাহু আকবার। ও রহমতের নবীজি দুনিয়াতে এমন কোন মুহূর্ত নাই আপনি কান্না করেন নাই। ও নবী আরশে আজিম এসে চোখের পানি ফেলাবেন না। নবী আমার চোখের পানি ফেলা ডাক দিয়ে বলে আল্লাহ আমার কলিজা উজাড়, আল্লাহ আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে জীবনটা শেষ হয়ে গেছে।
ও নবীজি, আপনি আমারে আপনার কাছে আনছেন। ও আল্লাহ, আপনি তো আমার কাছে আনছেন, আমার উম্মতের জন্য আপনি এমন কিছু বরাদ্দ করে দিবেন আল্লাহ, যে আমার পাগল পারা উম্মত গুলো জান্নাত ওয়ালা হয়ে যাবে। মুসলমান বন্ধুরি আমার রব ডাক দেয়া বলে, নবী গো, আপনার উম্মতের জন্য ওয়াকিমুস সালাম, আল্লাহ নামাজের ব্যবস্থা করে দিলাম। কোন ব্যক্তি যদি নামাজের ভিতরে আমি রবকে চাই, নামাজের ভিতরে যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজ নিয়ে আপনি যান। নবী গো, তাশাহুদ দিয়ে দিলাম, তাশাহুদ নিয়ে যান। তাশাহুদের মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি আপনার উম্মতগুলো আমি রবকে চাই, আমি রব কথা দিলাম রে, আপনারে দেখা দিছি একবার, আর আপনার উম্মত রে প্রতি ওয়াক্তে দেখা দিব 5 বার। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, নবী আমার সাথে প্রেম জর্জরিত হয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ রে, আপনার কিন্তু ওয়াদা করতে হবে আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, মুহাম্মদ কি ওয়াদা নিবেন না? ইয়া আল্লাহ, আপনি ওয়াদা করেন হাসরের ময়দানে দিন যেদিন আমার উম্মত গুলো জাহান্নামের দিকে রওনা হবে, সব নবীগুলো হাউমাউ করে কান্না করবে, ওই দিন আমি নবী সেজদায় পড়ব রে। আমার এক গুনাহগার উম্মত যদি জান্নাতে না যায়, ওই পর্যন্ত কিন্তু আপনার জান্নাতে মুহাম্মদ ঢুকবে না। আল্লাহ ডাক দেয় বলে, মুহাম্মদ রে, ওয়াদা দিলাম রে, ওয়াদা দিলাম, হাসরের ময়দানে দিন সব নবীর উম্মতের বিচার হবে জনসমক্ষে, আর আপনার নবীর উম্মত গুলোর বিচার হবে আমার রহমতের চাদরের ভিতরে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়, বলেন আমার দয়াল নবী প্রেমের ছবি আর আইব না জগতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কাঁদে নবী মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আইব না জগতে। নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ দুনিয়ার আসমানের সফর শেষ করে দিলাম, ও রাসূলুল্লাহ আপনার নবী সফরের শেষ আমার উম্মত গুলো সাহাবীরা প্রশ্ন করবে, তাদের জন্য মাকামাত আপনি কি দিবেন? রহমতের নবী ডাক দেয়া বলে, আল্লাহ রে, একটা জিনিস চাই নিয়ে গেলাম। আল্লাহ কয় একটা না, আনলিমিটেড চান। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের দিন যদি আমার কোনো গুনাহগার উম্মত আমার দিকে দৃষ্টিপাত করে, আমি যদি আমার গুনাহগার উম্মতের দিকে দৃষ্টিপাত করি, যার মাথার উপরে রহমতের নূরের ছাপ আমি দেখতে পাবো, আমার আশেকান দেখতে পাবো রে, যার কলিজার ভিতরে দরুদ দিয়া সাজানো দিলটা দেখতে পাবো গো। ও নবীজি, আমার এই গুনাহগার উম্মতরে কিন্তু আমার সাথে জান্নাতে রাখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুহাম্মদ একবার না, আপনি যা চাইছেন যান, দুনিয়াতে যা চান সব কবুল হয়। দুনিয়াতে তো নবী সেই নবী, দুনিয়াতে রহমতের নবী, অন্যান্য নবী যা চায় আল্লাহ ভাবে, নবী যেটা চায় উম্মতের জন্য শরিয়ার আইন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বললেন না আল্লাহু আকবার কবীর। মুসলমান বন্ধুরি আমার, রহমতের নবীর সাথে সাক্ষাতের মাধ্যম, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো ওয়াকিমুস সালাহ, নামাজের মাধ্যম। সুবহানাল্লাহ। এই কারণে আসে আল্লাহ পাকের পিয়ারা ধন্য হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া জীবনটা সাজাই। আল্লাহ আমাদের কবুল করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সামনে মাহে রমজান, রাসূল এই মাস আসলে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ শাবান রজব হায়াত আমার বৃদ্ধি করেন, রমজান পর্যন্ত বৃদ্ধি করেন।